মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চোখ মেলে তাকিয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি জানালেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে আজও বিক্ষোভ অবরোধ, জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি। আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতি ও ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, অজ্ঞাতদের আসামি করে নিহতের স্ত্রীর মামলা। টাঙ্গাইলের সাবেক এমপির বাড়ি দখলের ঘটনায় সমন্বয়ক দাবি করা মারিয়াম মিষ্টি রিমান্ডে, ভাঙচুর চাঁদাবাজির মামলা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। তিনি জানান, শিশুটি প্রথমবারের মতো চোখ মেলে তাকিয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব এ তথ্য জানান। এর আগে শিশুটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা গুজব ছড়িয়ে পড়তে দেখা যায়। এমনকি তার মৃত্যুর খবর জানিয়ে অনেকেই শোক প্রকাশ করে স্টেটাসও দেন। এরই মধ্যে শিশুটির অবস্থার কিছুটা উন্নতির খবর দিলেন উপপ্রেস সচিব। শিশুটি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ-এর পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন। রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তার চিকিৎসার এই তথ্য জানায়। শনিবার বিকেলে শিশুটিকে ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক আইসিইউ থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ-এ নেওয়া হয়। মাগুরায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রোববার মধ্যরাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে রাতে আসামিদের আদালতে তোলে পুলিশ। এ সময় 4 আসামির 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে মামলার মূল আসামি হিটু শেখকে 7 দিন, সজীব শেখ, রাতুল শেখ এবং জাহেদা আক্তারকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার দুপুরে নিরাপত্তার সংখ্যায় আসামিদের আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে তাদের রিমান্ড শুনানি করেন আদালত। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে প্যারিস রোডে অবস্থান নেন তারা। সেখানে বিক্ষোভ শেষে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সিলেট মহিলা দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে মানববন্ধন করেছেন জেলা মহিলা দল। লক্ষ্মীপুরে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন মহিলা দলের নেতাকর্মীরা। খাগড়াছড়িতে মিছিল থেকে নারীর প্রতি সহিংসতা বন্ধের পাশাপাশি আইনের শাসন কার্যকরের দাবি জানায় জেলা মহিলা দল। মাগুরায় ধর্ষণের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেন জেলার আইনজীবীরা। আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। পঞ্চগড়ের আটোয়ারীতে ধর্ষণের পর তরুণীকে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। তিনি বলেন, গত 13 জানুয়ারি ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে নামিয়ে ওই তরুণীকে আটোয়ারী কিসমত স্টেশনে ধর্ষণ করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে কেটে হত্যা করা হয় তাকে। পরদিন রেল লাইনে অজ্ঞাত পরিচয় হিসেবে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গেল 8 মার্চ ইজি বাইক চুরির অভিযোগে স্থানীয়দের হাতে ধরা পড়ে রিফাত বিন সাজ্জাদ। তার মোবাইল ফোনে নারীকে বেঁধে নির্যাতনের ভিডিও পাওয়ার পর তার সূত্র ধরেই জানা যায় তরুণীকে ধর্ষণ ও হত্যার বর্ণনা। এর আগে তরুণীর পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়। দুই হাত সুপারি গাছের সাথে বেঁধে মেয়েটিকে ইট দ্বারা তার মাথায় আঘাত করে। ইতিমধ্যে তার একটা ভিডিও করেছে ওখানে বাঁধার পরে, সেই ভিডিওটা তার মোবাইলে ছিল। আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতি এবং স্বর্ণ ব্যবসায়ী নিহতের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামাদের আসামি করে আশুলিয়া থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী সরস্বতী দাস।
রোববার রাতে নয়ারহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণালংকার এবং নগদ অর্থ লুট করে ডাকাতেরা। এ সময় দোকান মালিক দিলীপ দাসকে কুপিয়ে জখম করা হয়, পরে হাসপাতালে মৃত্যু হয় তার। প্রতিদিনের মতো রোববার রাত ৯টার দিকে স্বর্ণের দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী দিলীপ দাস ও তার স্ত্রী। এই সময় একদল ডাকাত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দিলীপ স্বর্ণালয়ে হামলা চালায়। স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে দিলীপ দাসকে কুপিয়ে একটি প্রাইভেট কারে পালিয়ে যায় ডাকাতরা। গুরুতর আহত দিলীপকে এনাম মেডিকেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাটারের মুখে তালা দিতেছে, মানে চারজন ওদিক থেকে দৌড় দিয়ে আসিয়ে একটা বম মারছে। দোকান থেকে বাইরেছে, বাইরের পরে ওনার মনে হাতে ব্যাগ কাছিল, এটা নিয়ে টান দিছে, দেয় না দেখে ওনারে মনে করেন বুকের মধ্যে আঘাত। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে দিলীপ দাসের, জানান চিকিৎসক। বুকে বড় ক্ষত ছিল, গালের ডান পাশে ক্ষত ছিল, পিঠে ক্ষত ছিল। আমরা চিকিৎসা শুরু করেছিলাম আর কি, তবে চিকিৎসা শুরু করেছি কিন্তু উনি চিকিৎসা করতে করতে মারা গেছে আর কি। স্বর্ণের দোকানে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী, আশুলিয়া থানা ও ডিবি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জড়িতদের চিহ্নিত করে এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ডাকাতদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে বলছে পুলিশ। এই ব্যাগটি তারা নিয়ে চারজন দৌড়ে চলে যায় এবং যাওয়ার সময় তারা এই ধোঁয়া দেখা যায়, সম্ভবত একটা ককটেল বিস্ফোরণ করেছে। সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এই অপরাধীদের ধরে আইনের আওতায় নিয়ে আসব। লুট হওয়া ব্যাগে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিল বলে দাবি স্বজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলের সাবেক এমপি জওয়াহিরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, দখল এবং চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয়ধারী মারিয়াম মুকাদ্দাস মিষ্টির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। এর আগে রোববার মধ্যরাতে টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় সাবেক এই এমপির স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। এতে মিষ্টিকে ১ নম্বর আসামি, অজ্ঞাত আরও ৭ থেকে ৯ জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, শনিবার তালা ভেঙে নগদ ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করেন আসামিরা। পরে পরিকল্পিতভাবে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে বাড়ি দখল করেন। আসামিরা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন বলেও মামলায় উল্লেখ করা হয়। সাতক্ষীরায় ইজি বাইক তল্লাশি করে ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বিজিবি। এ সময় মোহাম্মদ সোহেল উদ্দিন নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। সোমবার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবি ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক। রোববার সন্ধ্যায় সাতক্ষীরার ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে এমন খবরের ভিত্তিতে আবাদের হাট বাজারের পাশে অবস্থান নেয় বিজিবি। এ সময় একটি সন্দেহভাজন ইজি বাইক তল্লাশি করে স্কচ টেপে মোড়ানো ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের দাম প্রায় ২.৫ কোটি টাকা। এবার ইফতার বাজারের খবর। প্রতি বছর রোজা এলেই নানান স্বাদের ইফতারির পসরা নিয়ে বসেন খুলনা নগরের ব্যবসায়ীরা। পাশাপাশি অভিজাত হোটেলেও চলে নানা আয়োজন। এবার রমজানের শুরুতেই ভিড় বেড়েছে খুলনার জনপ্রিয় ফেরিঘাটের জিলাপি, মাঠা ও সাউথ সেন্ট্রাল রোডের নানার হালিমের দোকানে। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় ইফতার সামগ্রী বানাতে খরচ বেশি, তবে সে তুলনায় দাম কম রাখছেন তারা। খুলনা শহরের ফেরিঘাট মোড়ের জিলাপি ইফতারের অন্যতম অনুষঙ্গ। বছরের অন্যান্য সময় এখানকার জিলাপির চাহিদা থাকলেও রমজানে এর চাহিদা বাড়ে কয়েক গুণ। রেশমি, শাহী ও সাধারণ এই ৩ ধরনের জিলাপি পাওয়া যায় ফেরিঘাটের দোকানগুলোতে। প্রতি কেজি রেশমি জিলাপি ৩০০ টাকায়, শাহী জিলাপি ২৫০, সাধারণ জিলাপি ১৬০ টাকায় বিক্রি হয়। জিলাপির মতো এখানকার মাঠারও সুনাম রয়েছে। রমজানে এর চাহিদা বেড়ে যায়। প্রতি কেজি মাঠা বিক্রি হয় ১৬০ টাকা দরে। এবছরও গত বছরের দামে জিলাপি ও মাঠা বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এইখানে জিলাপির স্বাদের মানটা একটু আলাদা। লোকটা নিজে হাতে তৈরি করে, দেখতে ভালো লাগে, খাইতে সুস্বাদু।
সেই হিসেবে নেওয়া। দোকান 50 বছর ধরে আমাদের দাদা করছে, আমার বাবা করছে, এখন আমরা করতেছি। এদিকে সাউথ সেন্ট্রাল রোডের নানার হালিমের জনপ্রিয়তা খুব বেশি। 1993 সাল থেকে শুধুমাত্র রমজান মাসে হালিম বিক্রি করেন নানা হযরত আলী। 200 টাকা থেকে শুরু করে 1400 টাকা পর্যন্ত বিক্রি হয় এই হালিম। প্রতিদিন গড়ে 5 ডেক হালিম বিক্রি করেন তিনি। অন্যান্য জায়গার থেকে তুলনামূলক এখানের হালিমটা মান ভালো। গত বছরের যে দাম ছিল সেই দামেই বেচতেছি, বাটি রেট মালের দাম এবার খুব বেশি। শুধু ফেরিঘাট ও সাউথ সেন্ট্রাল রোড নয়, খুলনার প্রতিটি মোড়ে মোড়ে ইফতার সামগ্রীর দোকানে এবং অভিজাত হোটেলগুলোতেও বসেছে ইফতার বাজার। আকর্ষণীয় মেনু এবং খাবারের মানের কারণে এখানেও যাচ্ছেন ক্রেতারা। মেনুগুলো বেশ পারফেক্ট থাকে, যেটা প্রয়োজন হয় খাওয়ার মধ্যে, এই জন্যই আমরা আসি। লোকাল যে আইটেমগুলি আছে, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কিছু আইটেম এখানে যোগ করা হয়েছে, সব মিলিয়ে আগের মতোই আছে। এর বাইরে নগরীতে শরবত ও ফলের দোকানেও ইফতারের পসরা বসেছে। রমজান মাস জুড়ে ইফতার বিক্রির ভিড় সামলাতে হিমশিম খেতে হয় এই দোকানগুলোতে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসীর গাড়িতে ডাকাতির অভিযোগে 2 বাহিনীর সাবেক ও বর্তমান 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনব্যাপী পূর্বাচল সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পুলিশ সদস্য রুবেল, বরখাস্ত পুলিশ কনস্টেবল কাজল ইসলাম, বরখাস্ত নৌবাহিনীর সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী। ভুক্তভোগী প্রবাসী জসিমউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে নিউ মার্কেটের এলাকার বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। বাসার নিচে পৌঁছালে 8 থেকে 9 জনের একটি দল পুলিশ ও নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে তার কাছে অবৈধ মালামাল আছে দাবি করে থানায় যেতে বলেন। পরে স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল সহ তুলে নেওয়া হয় তাকে। পরে পূর্বাচলে নিয়ে মালামাল লুট করে মুক্তিপণ বাবদ 50 লাখ টাকা দাবি করা হয়। অভিযান চালিয়ে মিরপুর থেকে আরও 3 জন আর এখানে 2 জন, মোট 5 জনকে আমরা অ্যারেস্ট করতে পারি। এই 5 জনের মধ্যে একজন রানিং পুলিশ সদস্য, একজন বরখাস্তকৃত পুলিশ সদস্য, একজন বরখাস্তকৃত নৌবাহিনী সদস্য, এছাড়া 2 জন আরও সাথে থাকে। এই ছিল সমগ্র বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।